2024-এর প্রথম দিনের সকালে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ভগবানের আশীর্বাদ ও আপনাদের সবার মঙ্গল দৃষ্টি নিয়ে শুরু করলাম বছরের প্রথম ভিডিও। চলুন আজ আপনাদের ঘুরে দেখাবো বৃন্দাবন। না, মথুরাতে নয়, এটা হলো আমাদের খোদ কলকাতায়। কোথায় আছে, কখন যাবেন, কিভাবে যাবেন আর কি দেখবেন তার সব বৃত্তান্ত রইল এই ভিডিওতে। প্রথমে বলি কিভাবে যাবেন। শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাম হাতের এই রাস্তাটির নাম রামকান্ত বোস স্ট্রিট। এই রাস্তা ধরে ঠিক 5 মিনিটের হাঁটা পথ। তারপর আপনার বাম হাতেই পড়বে এই বৃন্দাবন মন্দির, নব বৃন্দাবন মন্দির। ঠিকানা 14 নম্বর রামকান্ত বোস স্ট্রিট, কলকাতা 7,03,000। এই মন্দিরের ইতিহাস, যেমন মন্দিরের প্রতিষ্ঠাতা, সাল আর কী কারণেই বা এই মন্দির নির্মাণ হয় তা জানার আগে চলুন একটু ভেতরে ঘুরে নিই। মন্দির খোলা ও বন্ধের সময়ের বিবরণ দিয়ে দিলাম। বিশাল আকার মন্দির প্রাঙ্গণ আর শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। প্রথমে ওই দিকটা দেখে আসি। প্রথমেই চোখে পড়বে এই সুন্দর ফোয়ারাটি, আর তারপরেই সোজা যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো রথ। চলুন মন্দিরটা একটু দর্শন করে আসি। প্রবেশপথে আপনার বাম হাতে পড়বে প্রধান মন্দির, ডান হাতে নাট মন্দির, আর সোজা যে দালানটি দেখতে পাচ্ছেন সেটি হলো দুর্গা মন্দির। রাধাকৃষ্ণের বিগ্রহ যে সিংহাসনে বিরাজমান তা রথের আকারে তৈরি। এই মন্দিরে রয়েছে 3টে দরজা, আর এটি হলো নাট মন্দির, যেখানে দীপাবলির ঠিক পরেই অন্নকূট পূজা হয়। ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয় এখানে অন্ন অভিষেক দিয়ে, আর ভোগ হয় প্রায় 350-এরও বেশি পদের। শ্বেতপাথরের তৈরি এই 2 ফলকে রয়েছে এই মন্দিরের ইতিহাস। প্রধান দরজা ছাড়াও আরও 3টি ছোট দরজা আছে, যা বিশেষত অন্নকূট পূজার সময় ব্যবহৃত হয়। শ্রীকৃষ্ণের সমস্ত ফাংশন এখানে হয়, যত অনুষ্ঠান হয় শ্রীকৃষ্ণের, মানে শ্রীকৃষ্ণ মিন্স রাধাকৃষ্ণের। রান্না করার পর মিষ্টি এবং শুকনো ফল, শুকনো খাবার, ভেজিটেবল, সবজি, শাক সবজি সমস্ত মিলিয়ে। মন্দিরের সামনেই এই গেটটি হলো নাট মন্দিরের ঢোকার প্রধান ফাটক। আমার ঠাকুরদা এই মন্দির প্রতিষ্ঠা করেন
ওনার মা এতে এলো যে ওইখানে স্থান সংকুলন হচ্ছে না, যার জন্যে এইখানে জায়গা কিনে মন্দির তৈরি করে। এবং আমি এটা একা করি না, আমার এই যে জাগ্রত ভাই আছে, মেইনলি আমরা দুজনেই এখন দেখাশোনা করি। এই দালানটিতেই দুর্গাপূজা হয়, যা মূল মন্দিরের ঠিক বাম পাশে অবস্থিত। অন্যান্য মন্দিরের তুলনায় এখানে পরিবেশ অতি শান্ত। এখানে আম, কাঁঠাল ও একটি বিশাল বড় বেল গাছ রয়েছে। শুধু বড় গাছ নয়, বেশ কিছু ছোট ফুল গাছেরও পরিচর্যা করা হয়ে থাকে। তার মধ্যে গাঁদা, চন্দ্রমল্লিকা অন্যতম। আর এই যে ঘরগুলি দেখতে পাচ্ছেন, এখানেই মন্দিরের পরিচর্যা যারা রয়েছেন তারা থাকেন। আর এই হলো প্রধান মন্দিরের চূড়া। সকাল 10:30টায় যে আরতি হয় চলছে তারই প্রস্তুতি পর্ব। সন্ধ্যা আরতি ও এই সময় মন্দির প্রাঙ্গণে যেন বেশ একটা আলাদা স্বতঃস্ফূর্ততা তৈরি হয়।
নববৃন্দাবন মন্দির আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।